সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। ঈদের সকালের ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে, গোসল করে সবাই নামাজে চলে গেছে। নামাজ থেকে অলরেডি সবাই চলেও এসছে। তো বাচ্চাদেরকে দিয়ে শুরু করি। বাচ্চারা দেখেন কি বলে। হ্যালো, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। মা, তোমরা আজকে সবাই হলুদ পরি। হলুদ তোমরা তো আর পরি না, তোমাদের কি বলা যায়? সবাই হলুদ জামা পরেছো? হুম হুম তুমি কি সেজেছো? তুমি তো সাদা পরি হয়ে গেছো। দেখি এদিকে, তুমি সাদা পরি হয়ে গেছো। আচ্ছা, দেখি হলুদ পরিদেরকে। ওয়াও, দেখি টমবয়দেরকে দেখি। হ্যাঁ, সুন্দর, গুড। মাংস কাটাকাটি করবে না কেন? আমাদের ফ্যামিলির সর্বকনিষ্ঠ বাচ্চা, আমাদের বুড়া মিয়া, আমাদের উমায়ের বুড়া, তাকে পাঞ্জাবি পরানো হয়েছে। ঈদ একটা ভাইব চলে এসেছে এর মধ্যে। তো এবারের ঈদটা একটু মন খারাপ লাগছিল। ওয়াসনা একটু সিক, সেই সাথে উমাইজার ওই দিন থেকে একটু চিকেন পক্সের মতো দেখা যাচ্ছিল। তো ওভারঅল মিলিয়ে কি বলবো, একটু হ্যাপহ্যাজার্ডই সব কিছু। এই কারণে ব্লগ দিতে দিতে একটু দেরি হয়ে গেল। তো মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে অলরেডি। তো বাচ্চারা উপরে নিচে দৌড়াদৌড়ি, সে যেটা হয়, ওদেরকে দেখেই আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। লাইক আমরাও একসময় এসব করে এসেছি, আর এখন এইসব দেখতে মনে হচ্ছে না জানি এরা কত কিছু করছে, এই অবস্থা। তো এর আগের দিনে আমাদের বাসায় রুটি টুটি বানানো হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করছিলেন নষ্ট হয়ে যাবে কিনা। আসলে নষ্ট হবে না, ওগুলো ওভাবেই প্রসেস করে রাখা, পরদিন জাস্ট একটু গরম করে করে খাওয়া। আগে যেটা হতো ঈদের দিন সকালে করা হতো, কিন্তু ওটা একটু বেশি তাড়াহুড়া হয়ে যায়, যার কারণে এখন ঈদের আগের দিন এটা করে ফেলা হয়। তো আমাদের ছোট্ট বুড়া আব্বুর সাথে বসে আছে। এবার আমি সিজনাল কষাইয়ের সাথে আপনাদের সাথে দেখা করিয়ে দিব। এই হলো আমাদের বাসার সিজনাল কষাই, কুরবানির ঈদ আসলে যাকে দেখা যায়। তো আমাদের সবার বাসায়, আপনাদের সবার বাসায়ও নিশ্চয়ই এরকম সিজনাল কষাই আছে। চাইলে আপনারা কমেন্টে ছবি পোস্ট করতে পারেন যে কারা কারা সিজনাল কষাই হিসেবে আপনাদের সাথে কাজ করেছে। তো ওয়াসনা ইউসরা কীভাবে সময় কাটাবে সেটাই বলছিল। আমি বললাম যে ছবি আঁকো। এটা হচ্ছে ইউসরার আঁকা ছবি, গ্রামের একটা দৃশ্য সে এঁকেছে। এর আগেও তার গ্রামের দৃশ্যে টুকটাক ছবি আমি শেয়ার করেছিলাম। এর আগের পৃষ্ঠা দেখে কাপ এঁকেছে। তো নানুর বাসায় আসলে আমি, মানে ওদের নানুর বাসায় আসলে আমি একটা অ্যাটলিস্ট একটু খাতা টাতা দিয়ে রাখি যে তোমাদের যা ইচ্ছা করো, যা যা ড্রয়িং করতে মন চায় করো। তো এভাবেই আমাদের ঈদের সকালটা শুরু হয়েছে। মাংস কাটাকাটি চলছে। রান্নাবান্নার ব্লগটা আমি পরের একটা ছোট্ট ব্লগে শেয়ার করব। কেমন কাটলো আপনাদের ঈদ জানাতে ভুলবেন না। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।